সো হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। আমি অরুণম, আমার সাথে পিউ। আর আজকে কিন্তু আমরা যেতে চলেছি অশোকনগরের ফেমাস আমেরিকান দাদার বিরিয়ানির দোকানে। তো চলো, আমরা কিন্তু উঠে গেছি অলরেডি ট্রেনে। আর এখান থেকে কিন্তু অশোকনগর প্ল্যাটফর্মে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমাদের অটো ধরতে হবে। অটো ধরে সোজা পৌঁছে যাবে তোমরা আমেরিকান দাদার দোকান। সো আজকে যেখানে চলে এসেছি সেটা কিন্তু আমেরিকান দাদার বিরিয়ানি। সো আজকে জানাবো যে আমেরিকান দাদার বিরিয়ানি কিরকম বা কেমন, এবং কতটা কি পরিমাণে দিচ্ছে এবং কতটা ভালো ভালো খেতে। তো চলো একসাথে থেকো। থেকে দৌড়ো নেবো, এদিকে আসো। আমেরিকান দোকানটা রয়েছে, একটু দেখাও এদিকে। হাই স্কুল রয়েছে, ক্যামেরাটা একটু তো এটা কিন্তু একটু ব্যাক করো। হাই স্কুলের হাই স্কুলে ঠিক অপোজিট, একদমই অপোজিটে। মোটামুটি মাটনের পিস কত গ্রাম থাকছে দাদা? 115 120। 115 থেকে 120 গ্রাম মিনিমাম থাকছে। সবাইকেই শুভ নববর্ষ, দাদাকেও শুভ নববর্ষ। আর হচ্ছে যে আমি পিউ, ও হচ্ছে অরুণাভ। তো যাই হোক, প্রচুর দিন ধরে আমরা শুনছি যে আমেরিকান দাদার বিরিয়ানি, আমেরিকান দাদার বিরিয়ানি ভাইরাল। আজকে ভাইরাল। আর সত্যি কথা বলতে এই এলাকার সত্যিই viral। সত্যি ভাইরাল। আজকে আমি টেস্ট যেটা করে দেখলাম কেন ভাইরাল, এটা কিন্তু টেস্ট করে এসে যদি তোমরা দেখো তাহলে কিন্তু একদম বুঝে যাবে যে কেন ভাইরাল। এখানে আর কিছু বলার কোনো জায়গা রাখে না। তো দাদাকে যেটা বলবো যে দাদা, মানে আমেরিকান দাদা কেন নাম, এটা হচ্ছে ব্যাপার। আমেরিকান দাদা নামটা না অ্যাকচুয়ালি আমার দেওয়া না, লোকের দেওয়া না। আচ্ছা। সৃজিত রিয়াকশন হচ্ছে, সৃজিত দা আছে, উনি আর কি প্রথমে এই আমেরিকান ফেরত দাদার বিরিয়ানি এইসব বলতে বলতে আস্তে আস্তে এটা আমেরিকান দাদা হয়েছে। আর নামটা আমার দেওয়া না, যেহেতু ব্লগাররা বা ব্লগার ভাইরা এসে জিজ্ঞেস করে, সবাই না কেউ কেউ জিজ্ঞেস করে, দাদা তুমি আগে কি করতে, এখন কেন বিরিয়ানি দোকানদার? এই কোথাও এই প্রশ্নের মধ্যে কোথাও গিয়ে আমি বলেছিলাম যে আমি আগে আমেরিকাতে কাজ করতাম, ওইখান থেকে এসেছি। মানে কোথাও গিয়ে ওই জায়গা থেকে শুরু করে এই নামটা হয়, বুঝতে পারলে? আর এটাই হচ্ছে। তুমি যে এই দামের মধ্যে, সত্যি কথা বলতে আমরা যেহেতু বারাসাত ওইদিকে, আমাদের ওইদিকে কিন্তু এই দামের মধ্যে যে এরকম মাটন বিরিয়ানি পাওয়া অসম্ভব ব্যাপার। সেটা অসম্ভব ব্যাপার, একদম মানে বাস্তব। এই দামের মধ্যে কি করে এই পোষাচ্ছে? দামের মধ্যে এই দামের মধ্যে আমি দিয়েও তো আমি লাভ করছি, আমার 4-5টা কর্মচারী আছে, তাদের স্যালারি দিচ্ছি, আমার লাভ থাকছে। আর লাভ থাকছে ভালো, মানে ভালোই লাভ থাকে। তাহলে আমি কি করে দিচ্ছি? তুমি এই কোশ্চেনটাকে অন্য জায়গায় কেন করছো না তোমরা, যে এরা দিচ্ছে মানে তো আপনারা কেন পাচ্ছেন? হ্যাঁ, এবার যদি আমি যদি এই দোকানটাই কলকাতাতে গিয়ে করি, তা আমি এই দামে দিতে পারবো। একটা রিজন যেটা আছে কম দামে দেওয়া, যেহেতু আমার বাড়ির উপরে আমার দোকান, আমার শুধু পার ডে 20 থেকে 30 টাকা হয়তো ইলেকট্রিক খরচা, এই আমার খরচা আছে। আর স্টাফের দোকান নিজের, বাড়ি নিজের, যেখানে রান্না করছি সেটা নিজের জায়গা, ওইখানে কোথাও গিয়ে কম দিতে পারি। আর আমাদের তুমি বলতে পারো যে কলকাতা থেকে আমাদের এদিকে জিনিসপত্রের দামটা একটু কম। রোজ কটা করে হাড়ি বেরোচ্ছে দাদা? হ্যাঁ? বিরিয়ানির কতগুলো হাড়ি বেরোচ্ছে? হাড়িটা না, যে আমার মনে হয় হাড়িটা দেখো, যে 3 কিলো চাল, যে 5 কিলো চালের বিরিয়ানি বানায় তারও 1 হাড়ি যায়। আর আমি বলি এখন 6-7 হাড়ি যায়, তাহলে কোথাও গিয়ে হাড়িটা না, কোথাও গিয়ে চালের একটা ব্যাপার। আচ্ছা। আর আমার পার ডে 110 কিলো 120 কিলো চাল দেয়, কোনো দিনও 80 কিলো হচ্ছে। মাটন বিরিয়ানির পিসের সাইজ মানে কত গ্রাম থাকছে? 120 গ্রাম। আর চিকেন? 125, চিকেন 125 থেকে 130। আচ্ছা, আলু বিরিয়ানিও পাওয়া যাচ্ছে। কি কি প্রাইস রয়েছে দাদা একটু যদি বলতে? আলু বিরিয়ানি 50 টাকায় আনলিমিটেড, চিকেন বিরিয়ানি 80 টাকায় আনলিমিটেড, মাটন বিরিয়ানি 150 টাকায় আনলিমিটেড। আচ্ছা, মানে এখানে বসে খেতে গেলে আনলিমিটেড, তুমি একবার নিলেই আনলিমিটেড। আর এমনিতেই ফার্স্টে যে কোয়ান্টিটি দিয়েছে সেটা কিন্তু মানে সেটা একজনের পক্ষে শেষ করাটা অসম্ভব। না বাবা, অনেকে একটু বেশি খায় তো মানুষ, তো আমি যেমন 8 প্লেটও খেতে পারি, আবার অনেকে 1.5 প্লেট। এবার যার যেরকম, মানে একটা কথা না, যার যেরকম খিদে সেই সেরকম হয়। একদম। তো তার জন্য কোনো অসুবিধা নেই, কেউ 4 প্লেট বা 80 প্লেট খেলেও আমরা দিই। আবার কেউ অনেকে আছে 1 প্লেট নিয়ে পুরোটা খেতে পারে। তা তোমার কি এই মুহূর্তে অন্য কোনো আউটলেট কোথাও ওপেন করার মতো কোনো প্ল্যানিং? আমার তো মানে আউটলেট তো ওপেন করার কথা আছে, আর একটা হবে। তার কারণ হচ্ছে আমার অনেক কাস্টমাররাই আমাকে বলছে, দাদা অশোকনগর স্টেশন থেকে, হাবড়া স্টেশন থেকে অনেক দূর। অনেকটাই দূর হয়ে গেছে। এবার ওর জন্য হাবড়া স্টেশন, অশোকনগর স্টেশন লাগোয়া যদি একটা খুলতে পারি, সেই চেষ্টায় আছি, এখনো ঠিক হয়নি, বলে জানতে পারি। দাদা শুভ নামটা? আমার নাম দীপঙ্কর অধিকারী, আচ্ছা। ডাক নাম লালটু। মানে লালটু নামই বেশিরভাগ পাড়া বলে লালটু। হ্যাঁ, স্টেশন থেকে মোটামুটি তুমি ভাইরাল, এইটুকু হচ্ছে আমরা বুঝে গেছি। ভাইরাল মানুষজন করেছে আমার। সত্যি কথা বলতে দাদার যে ব্যবহার, এবং আমি প্রথমবার এসেছি আজকে, দাদা আমি আসার সাথে সাথেই কিন্তু ফার্স্টেই দাদার যে হাসিটা হ্যাঁ, অনেকে ভাইরাল হয়ে যাওয়ার পর নর্মালি কথা বলতে চায় না। একদম এই ব্যাপারে দেখো, মানে আমি একটা রিকোয়েস্ট করি কি, যে কখনো গিয়ে মানে এই ধরনের কথাগুলো, মানে এখন যা সিচুয়েশন, যে তোমার এখন যা মানে সোশ্যাল মিডিয়া যা চলছে,
কোথাও গিয়ে আমি মনে করে রেখেছি যে এই ধরনের কথা আমি সেই সব প্রশ্নেরই উত্তর দেবো যেগুলো আমার ব্যবসা রিলেটেড আর ফুড রিলেটেড। তোমরা তো ফুড ব্লগার, কোথাও গিয়ে তোমাদের পরিধির বাইরে গিয়ে কোনো কোশ্চেন করবে না যেটাতে আমি অসন্তুষ্ট প্রকাশ একদম। দিতে পারবো না। কারণ মনে হয় যে মানে জিনিসটা না একটু অন্য পর্যায়ে চলে গেছে, যেটা হচ্ছে ফেসবুকে আমরা কম বেশি দেখছি। না সত্যি কথা বলতে আমি এখানে দাদার সাথে আমি কারো তুলনা করছি না, কিন্তু দাদার যে ব্যবহারটা আমি পেয়েছি আমার দিক থেকে আমার নিজের যেটা ভালো লেগেছে যে ফার্স্টে আসার সাথে সাথে তারা আমাকে দেখে যে একটা হাসি না, দিল। আমি কেন বললাম এই যে দিদিভাই বললো যে অন্য দোকানের ভাইরাল দোকানদাররা এরকম ব্যবহার করে না বা অনেকে করে, মানে আমি কোথাও গিয়ে এই ধরনের কোশ্চেন গুলো না না বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি। তুমি খারাপ মনে করো না না একদমই না। না, 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 তোমার ব্যবহারটা সত্যিই খুব ভালো। তার জন্য অনেক ধন্যবাদ। তুমি যে বলেছো তার জন্য অনেক ধন্যবাদ। তো দাদা কেন এই জায়গায় পৌঁছাচ্ছে সেটা কিন্তু এই কারণে। তো তোমরা আশীর্বাদ করো যাতে এইভাবে আমি যেন চালিয়ে যেতে পারি, মানুষজন এইভাবে আমাকে ফলো করতে আমার বিরিয়ানি খাস। আর ডে বাই ডে বিরিয়ানি তো ইমপ্রুভ হবেই। আর আজকে যেটা খেয়েছো 2 দিন পরে বা 2 মাস পরে আমরা আরো ভালো খাবো। রোজ এক্সপেরিমেন্ট করা, চিকেন চাপও তো পাওয়া যাচ্ছে দাদা এখানে। এক্সপেরিমেন্ট করা হচ্ছে কিভাবে আরো করলে ভালো হয়। আর এর কারণটা হচ্ছে মানে মানুষ খুব ভালোবাসা দিচ্ছে, আমি কমেন্ট সেকশনও দেখছি। তাই এ দেখে তাদের জন্য ধন্যবাদ যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে, যারা আমাকে হয়তো আমি ধরে ধরে কমেন্টের কাউকে রিপ্লাই দিতে পারি না, যারা আমার পাশে আছো আমাকে মানে শুভ কামনা জানাচ্ছ, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে। দাদা খালি একবার একটু বলে দিও আমাদের চ্যানেলটাকে যাতে হ্যাঁ, এই দাদা ভাই দিদি ভাইয়ের চ্যানেলটা অরূপ ইউ লাভ লাইন, অরুপিও লাইফলাইনে যে চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে দিও, যাতে ওরা আরো নতুন নতুন কন্টেন্ট তোমাদের সামনে তুলে ধরতে পারে আর নতুন নতুন জায়গার সন্ধান দিতে পারে। তো রান্নাটা কিন্তু এখানে হচ্ছে রেকর্ড অন করছি, কথা বল। তো এবার বলো খেয়ে তোমার কিরকম লাগছে? প্রথমেই যেটা সেটা হচ্ছে বিরিয়ানির পিস, মানে মাটনের পিসটা যেটা সেটা কিন্তু সেই বল। মানে একদম সত্যি 120-25 গ্রামের পিস আছে। মাটনটা সফট আছে নাকি কতটা দেখো? যথেষ্ট সফট, যথেষ্ট সফট বোঝা যাচ্ছে। আর আলুটা যেটা আছে, আলুটা প্রচন্ড গরম। সব থেকে বড় জিনিস হচ্ছে প্রচন্ড গরম, এবার ধরার সাথে সাথেই ভেঙে গেল। তো মাটনটা যথেষ্ট জুসি, রাইসের কোয়ালিটি কিরকম রয়েছে? রাইসের কোয়ালিটিও খুবই সুন্দর। আর তার সাথে আলু যেটা আছে আলুটা কিন্তু একদম নরম পিস। ওকে, তুমি যেরকম গরমে ঘামছো তার সাথে গরম বিরিয়ানি কিরকম লাগছে সেটা বলো। মানে দুটো মিক্স হয়ে গেছে ব্যাপারটা। কথা বলো। তাহলে একটু পেঁয়াজ দাও। তাহলে তো আর কোনো কথাই নেই। আমি অ্যাকচুয়ালি এইখানে দাঁড়িয়ে কথা বলতে পারি, এই সমস্যা। ও দিক আমি বাইরে এসে বেরোবো। দারুণ। আর পিস গুলোকে দেখলে তুমি বুঝতে পারবে রাইসের কোয়ালিটি কি মনে হচ্ছে? রাইসের কোয়ালিটি খুবই সুন্দর। আর সত্যি কথা বলতে স্পাইসি কি খুব? খুব স্পাইসি না, অয়েলি আছে? অয়েলি বলতে সেরকম অয়েলি আমি বলবো না। যে টেস্টটা আছে রেঞ্জ অনুযায়ী কিন্তু টেস্ট, এবং এখানে যে পরিমাণে মাটনের পিসটা দেওয়া আছে সেটা কিন্তু সত্যি মানে এই রেঞ্জে যে পাওয়া যায় আমার ধারণা ছিল না। মাটন বিরিয়ানির দামটা কি নিল অরুণাভ? মাটন বিরিয়ানির দাম নিল 150 রুপিস। এখানে চিকেন আছে 90 রুপিসের আছে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট কোনো নতুন নিউ ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সি ইউ, টেক কেয়ার।